বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও বর্তমানে দেশের শহরের মধ্য দিয়ে প্রবাহিত অন্তত ২৮টি নদী দখল ও দূষণের শিকার হয়ে মৃতপ্রায়। জাতীয় নদী রক্ষা কমিশনের মতে নদী দখলকারীদের সংখ্যা আরও বেশি এবং প্রায় ১০,০০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান নদী ও খালের বিভিন্ন অংশ দখল করে ফেলেছে। এই নদী ভরাটের পাশাপাশি কলকারখানাগুলো নিয়মিতভাবে নদীতে বর্জ্য ফেলছে, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। টাঙ্গাইল জেলার বিভিন্ন কলকারখানার বর্জ্য এবং অব্যবস্থাপনার কারণে লৌহজং নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এর ফলে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাদের প্রতিদিনের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, কলকারখানার বিষাক্ত বর্জ্য প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা মানবদেহে গুরুতর প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি। এলাকার বাসিন্দা গনি মিয়া জানান, আগে আমরা লৌহজং নদীতে গোসল করতাম, বাড়ির গরু বাছুরও গোসল করত, কিন্তু এখন নদীর পানি দূষিত হয়ে যাওয়ার কারণে তা আর সম্ভব হয় না। দুর্গন্ধের কারণে নদীর পাড়ে দাঁড়ানো সম্ভব হয় না এবং গোসল করলে শরীরে চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হই। ক্ষুদিরামপুর এলাকার বাসিন্দা বাতেন জানান, এটিএম সুতা লুঙ্গি কারখানার ময়লা ড্রেনের মাধ্যমে বিষাক্ত পানি সরাসরি লৌহজং নদীতে ফেলা হচ্ছে। আগে নদীর পাড় দিয়ে স্বস্তিতে চলাচল করতে পারতাম, কিন্তু এখন দুর্গন্ধের কারণে চলাচল করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো ফল পায়নি। তবে এই দূষণের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সদুত্তর পাওয়া যায়নি। অব্যবস্থাপনা এবং অদূরদর্শী কলকারখানার বর্জ্য ফেলার কারণে নদীর জলজ প্রাণী, মাছ, ব্যাঙ মারা যাচ্ছে এবং নদীর বাস্তুতন্ত্র বিপর্যস্ত হচ্ছে। আর এই নদীতে থেকে কত বাইম মাছ মারছে, কত চান্দা মাছ মারছে, কত বোয়াল মাছ মারছে, কত রঙের মাছ খাইছি। আর এখন গোসলটা পর্যন্ত করেন না। এখন যে হুস পাই পুটকি শুদ্ধ গা হয়ে যাবো গা এই পানি কোটটা টিপু নাগাল মানছে। সারা বাংলাদেশের মধ্যে বাগাছা লইলে কোটটা জমিদার হ্যান নাগাল মানুষে অট খেয়ে গেছে। তারও থামে উঠেছে মোটামুটি ১ মাস ভালো আছে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। প্রতিকার তো হয় না। এখানে আপনার অনেক চ্যানেলের লোক আসছে, যেমন এটিএন বাংলা, আরও অনেক অনেক দামি দামি লোক আসছে, কিন্তু এটার কোনো প্রতিকার এখন আমরা পাই না। একটা আপনার এখানে পানি দূষিত হয়ে গেছে, গন্ধে থাকুন যায় না। এই যে তুলা দেখেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়, এই যে বেগুনের সব তুলাই সাই যে পড়তেছে, নোংরা পানি, গন্ধে থাকুন যায় না। আবার এই যে ফসলের সমস্যা হয়ে গেছে এই আর কি। পানি একটু পানি তো খাওয়া যায় না, নদীর উপর দাঁড়িয়ে যায় না। আমরা যে একটু বেকার জন্য নদীর উপর যাবো, আমার একদম তো তোর মানে আপনি আপনার যে দূষিত পানি, গন্ধ আর বিশ্রী, আর এলে তো পানি তো আর ব্যবহার করা যায় না। খেতে দিলে গাছ মেরে যায়।